আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, যেহেতু সিলাতুল আরহাম বলেছি, তাতে বলেছি প্রথম প্রাধান্য পাবে মা, তারপরে পিতা, তারপরে ভাই বোন, তারপরে সন্তান, তারপরে চাচা ফুফু খালা মামা, তারা স্ত্রীও আপনার আত্মীয়, যেটা ওই বক্তব্যে বলা হয়নি, বা রক্তের সাথে যাদের সম্পর্ক নাই, কিন্তু স্ত্রী আপনার অনেক কাছের আত্মীয়, এবং স্ত্রীরও হক রয়েছে। প্রত্যেকটা ব্যক্তির উপরে তার নিজের হক রয়েছে, তার পিতামাতার হক রয়েছে, তেমনি তার স্ত্রীরও হক রয়েছে। ইসলাম আমাদেরকে সেটা বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আপন আপন মর্যাদা দিয়েছেন। স্ত্রীদের ক্ষেত্রে আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সম্পর্কে জানতে পারলেন যে তিনি রাতভর কিয়াম করে বিছানায় যায় না, আর দিনে সিয়াম পালন করে। তার মানে স্ত্রীর প্রয়োজনই হয় না। একজন ব্যক্তি যদি দিনে সিয়াম পালন করে, তাহলে সে মেহমানদারি কিভাবে করবে? তার বাসায় কোনো মেহমান আসতেই চাইবে না, কারণ জানে তারা সিয়াম। সে অন্য কোনো সাংগঠনিক কাজ করতেই পারবে না, কারণ সে সিয়াম অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবী সম্পর্কে জানতে পারলেন, আর তার নাম হচ্ছে আব্দুল ইবনে আমর ইবনুল আস। এই আব্দুল ইবনে আমর ইবনুল আস তিনি এতটা পরহেজগার ব্যক্তি ছিলেন যে সে কন্টিনিউ রাতে তাহাজ্জুদ পড়ে বিছানায় যায় না, আর দিনের বেলায় সিয়াম পালন করে কাটিয়ে দেয়। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, এখন তিনি বললেন, তুমি কেমনটা করো? বলছেন, না জি ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ফালা তাফআল, তুমি এমনটা করবে না, যে কন্টিনিউ তুমি সিয়াম রাখবা, সারা জীবন সারা রাত ভরে সালাত পড়বা। ফালা তাফআল, তুমি এমনটা করবে না। সুম ও আফতির, তুমি কি করবা? মাঝে মাঝে সিয়াম রাখো, মাঝে মাঝে সিয়াম ছেড়ে দাও। এবং অকুম ও নাও, মাঝে মাঝে দাঁড়াবে, মাঝে মাঝে ঘুমাবে। তার মানে প্রতিদিনই রাতের কিছু অংশ ঘুমাও, আর কিছু অংশ তুমি সালাত আদায় করো। তারপরে তিনি বলেছেন, ফা ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কুন, কারণ তোমার দেহেরও তোমার উপর একটা হক আছে। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কুন, তোমার চোখের তোমার উপর একটা হক আছে, এই হক তোমাকে দিতে হবে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে। ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কুন, তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপরে। ফাআতি যিকুল্লি হাক্কিন হাক্কাহা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে যা হক, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে তার হক যথার্থ আদায় করে দেওয়া। তাহলে এই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপদেশ দিলেন এবং বললেন তোমার স্ত্রীর উপরে তোমার হক আছে, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ামের মধ্যে এনেছেন, যেটা আপনি 1975 পেয়ে যাবেন। তাহলে ইসলামে তো স্ত্রীকে হক দিয়েছেন। স্ত্রীর হক কতটা কতটা মর্যাদা তাকে দেওয়া হয়েছে। আর স্বামীদের ব্যাপারে বলা হয়েছে যে তোমার উপরে তোমার স্ত্রীর হক কতটা। পুরুষরা যখন জিজ্ঞেস করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি বলেছেন, মা তাকুলু ফি নিসাইনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে কি উপদেশ আপনি দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতিমুহুন্না মিম্মা আকালতুম, তোমরা যেই মানের খাদ্য খাবে নিজের জন্য পছন্দ করো, কোনো কাউকে বিয়ে করে নিয়ে আসলে তার জন্য সেই মানেরই খাদ্য দিতে হবে। তোমার খাদ্য থেকেই তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। এমন না যে তুমি ভালোটা খাবে তাকে খারাপটা দেবে। আমাদের সমাজের মহিলারা এমনটা করে থাকে নিজের ইচ্ছায়। অবশ্যই সে খাদ্যের ভালো অংশটা স্বামীর জন্য রাখে, স্বামীকে দেয়, এটা তার উদারতা। কিন্তু কোনো পুরুষ এমনটা আজ পর্যন্ত করে নাই। তবে জাহিলিয়াতের যুগে সম্ভবত এরকম ছিল যে উচ্ছিষ্টটা বা খারাপটা হয়তো মহিলাদেরকে দিত, কিন্তু ইসলাম তাদেরকে এতটা সম্মানিত করেছেন যে তোমার স্ত্রী তোমার অংশ বিশেষ। এই জন্য তুমি যে মানের খাদ্য খাবে তাকে সেই মানের খাদ্যটাই তোমার ব্যবস্থা করে দিতে হবে। সে তোমার কৃত দাসী না যে তার জন্য নর্মাল কোনো খাদ্য দেবে, নর্মাল একটা ড্রেস দেবে, এমন না। বলা হয়েছে আতাইমুহুন্না মিম্মা আকালুন, তোমরা যা থেকে খাও স্ত্রীদেরকে তা থেকে দিবে। এবং ওয়া আকসুহুন্না মিম্মা তাকতাসুন, তোমরা যেই মানের পোশাক পরো তাদের জন্য সেই মানের পোশাক তাদেরকে দিতে হবে। বরং আমাদের পুরুষরা তো আলহামদুলিল্লাহ এর চেয়ে বেটার, কারণ নিজে পরে ছিঁড়া ফাটা 50, 100, 500 টাকা দামের পাঞ্জাবি স্ত্রীদের জন্য দিলে 5,000, 10,000 টাকা দামের শাড়ি কিনে দেয়, তার উত্তম কিছু করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাদরিবুহুন্না, খবরদার তাদেরকে আঘাত করবে না, বিশেষ করে চেহারায় মারতে নিষেধ করা হয়েছে। এবং ওয়ালা তুকাব্বিহুন্না, তাদেরকে গালিগালাজ করবে না।
তাহলে একজন স্ত্রীকে এতটা হক দেওয়া হয়েছে, সে তার স্বামীর এই জিনিসটা প্রাপ্য যে সে তাকে আঘাত করতে পারবে না, সে তাকে গালি দিতে পারবে না। এই হাদিসটি ইমাম আবু দাউদ তিনি তার বিবাহের অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে 2144। তাহলে এখানে এই হাদিসের মধ্যে স্ত্রীর হকের কথা আলোচনা করা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, স্ত্রীদেরকে এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম। রাসূল কি বলেছেন? খায়রুকুম বা খিয়ারুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খিয়ারুকুম লিনিসাইহিম, যে তাদের স্ত্রীদের কাছে ভালো। ইবনে মাজাতে রয়েছে, ইবনে মাজাতে 1978 পেয়ে যাবেন। তাহলে এই যে বিষয়গুলো, ইসলাম যেহেতু সবার হক নিয়ে কথা বলেছেন, তাহলে এখানে স্ত্রীদের হক নিয়েও কথা বলেছেন। এখন কেউ যদি পিতামাতার বক্তব্য শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর হকের ক্ষেত্রে যদি ঘাটতি করে, স্ত্রীকে যদি পাত্তা না দেয়, সে যদি বাড়াবাড়ি করে, এটা দোষ কি বক্তা? এটার দোষ কি ইসলামের বিধানের নাকি ওই ব্যক্তির? তো আপনি আপনার সংসারকেও ঠিক রাখবেন, সেটাও ঠিক রাখবেন। সংসারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী এবং সন্তানদেরকে কতটা প্রাধান্য দিয়েছেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি দান সাদকা করব বা খরচ করব, আমার এই খরচের মধ্যে সবচেয়ে উচ্চমানের নেকিটা কোন খরচে আছে? জিহাদে, ফিসাবিলিল্লাহ, মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, এতিম পালা, কোন খরচে আমার সবচেয়ে বেশি নেকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আফদালি দিনার আনফাকাহু আর-রাজুলু আলা ইয়ালিহি, একজন ব্যক্তির একটা দিনার খরচ করে, সেই দিনারটা সবচেয়ে উত্তম খরচ হলো যদি সেটা তার পরিবারের উপরে খরচ করে। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তার মানে আপনার পকেটের টাকা খরচ করবেন 5 টাকা, প্রথম মসজিদ পাওয়ার হক রাখে না। আপনি আগে দেখেন এই 5 টাকা আপনার ঘরে প্রয়োজন আছে কিনা, আপনার বাচ্চার প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা, আপনার স্ত্রীর প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা। তাহলে আমরা বলবো মসজিদে না দিয়ে আপনি ওই টাকাটা আপনার সন্তানের উপরে খরচ করেন, আপনার স্ত্রীর উপরে খরচ করেন। কারণ রাসূল বলেছেন, ইন্না মিন আফদালিদ দিনার, উত্তম দিনার তো ওটা, আনফাকাহু রাজুল, একজন ব্যক্তি যা খরচ করে থাকে, আলা ইয়ালিহি, তার পরিবারের উপরে। তারপরে ও দিনারুন আনফাকাহু আলা আসহাবিহি ফিসাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদে লেগে গেছে তাদের স্টেপটা এটার পরে। তার মানে নিজের সন্তান পরিবারের উপরে খরচ করার পর তারপর যদি আরো খরচ করার থাকে তাহলে সেটা হবে ফিসাবিলিল্লাহ, জিহাদের খাতে খরচ করা। তারপরে আসবে মসজিদ, মাদ্রাসা, ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে খরচ করা। তাহলে আমাদেরকে তো আর কিভাবে শিক্ষা দেবে ইসলাম? তাহলে সেই সন্তান তো বিভ্রান্ত হওয়ার কথা ছিল না। আদব আল মুফরাদ, ইমাম বুখারী তার আদব আল মুফরাদের মধ্যে এনেছেন, যেটা আপনি 753-তে পেয়ে যাবেন।